একটা মেয়ের ছবি দেখাইছে আর ফোন দিয়ে, যে মেয়েটা সুন্দর না। আমি বলছি মেয়েটা কে? বলছে এটা আমার আগের স্ত্রী। আমি তোমার জন্য ওরা আনতে পারতেছি না। আমি এবার জিজ্ঞাসা করছি যে আগে বিয়ে করছেন তা আমার আনছেন কা? তারপর সে বলতেছে তোমার যদি কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে আমার বলতে পারো, আমি সে ছেলের সাথে তোমারে দিয়ে আসবো। আমি কই না, আমি তো কার সাথে কথা বলি নাই। তারপর আমার মারধর করার পর আমি এবার বলতেছিলাম যে আমার একটা ভাই ছিল অনেক আগে, একবারই কথা বলছি তার সাথে। তারপর কয় সেই ছেলের নাম্বার দাও। আমি কি, নাম্বার তো আমার কাছে নাই। তারপর আবার মারধর করছে। এরপর আমি বলতেছি নাম্বার বাসায় থাকতে পারে, আমার কাছে নাই। তারপর আমার বাসায় নিয়ে আসছে 11টার কালে। বাসায় আই না, তারপরে নাম্বার নেওয়া হয়েছে। আমি কারোর কাছে বলার সুযোগ পাইনি, আমার আবার নিয়ে গেছে। নিয়ে মারধর করার পর ছেলের সাথে কথা বলাইছে। একবারই কথা বলছি যে ভাইয়া কেমন আছেন। তারপর ফোন নিয়ে আমার খালা শাশুড়ি আছে একজন, সে কথা বলছে সেই ছেলের সাথে। মানে আমাকে আমার কথা বলছে যে আমি আসিয়া। তারপর তারা কথা বলছে ছেলের সাথে, কথা বলি। তারপর পরের দিন রাত্রে 11টার কালে সেই ছেলেকে আনাইছে, যে আমি হেইকে আনাইছে যে আমি ওর ফুপু, তোমার হাত ধরে উঠেই দেব, তুমি এসে ওরে নিয়ে যাও। হেইকে আনাইয়া তারপর আমার সব গুছাইয়া ব্যাগ ট্যাগ তারপর বাসা থেকে নামাইছে নিতে বলবি যে আমি এগুলো টাকা পয়সা নিয়ে ছেলের সাথে যাব। একে আমার নামাইয়া আমার বাবাকে ফোন করছে যে আপনার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট নামাইছে। তারপর আমার মারছে আর ওগুলো বলাইছে বাবার সাথে ফোনে। আমার এই ছেলেকে বাঁধতে রাখছে আর বাবারে মানে ঘরের মধ্যে বাঁধতে রাখছে। আর আমার ভয় দেখাইছে যে এগুলো যদি কারোর কাছে বলো তাহলে তোর বাবা আর তোকে মারে মানে সাগরে ফেলাই দিয়ে আসবো। আমার শ্বশুর মানে অনেক মারধর করছে, আমার অনেক জায়গায় টাচ করছে। আমার শাশুড়ি দেখার পরও কিছু বলে নাই। আমার শাশুড়ি আবার ওই যে চাকু দিয়ে আমাকে ধমক দেখাইছে যে এগুলো কাউকে বলবি না। মারা ধরার পর অনেকক্ষণ পর পুলিশ গেছে। তারা বলতেছে যে মানে চা নাস্তার ব্যবস্থা করতে বলছে তাদেরকে। আর বলতেছে যে মেয়ের বাবা কোথায়। তারপর বলতেছে যে মেয়ের বাবা 2 লাখ টাকা দিয়ে, তারপর 2 লাখ টাকা দিবে, না হয় ছেলের বাবা মামলা করবে। তারপর পুলিশ অনেকক্ষণ থাকার পর মারধর করছে পুলিশের সামনে। তারপর পুলিশ আইয়ে পড়ছে। তারপর অনেক মারধর করছিল। তারপর অনেক মারার পর তারপর তারা সকালে রাত ওরকম মারছে। তারপর সকালে নিয়ে আসছে আলিপুর। আর তারা মানে আমার কাছে কিছু জিজ্ঞাসা করে নাই, তারাই ফয়সালা করে। তারপর আমার ফুপু আর আমার চাচার কাছে আমার পাঠাই দিছে।